আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। আমেল আমেল এর অর্থ শ্রমিক। আমেল তার মানে শ্রমিক। আমরা বলি শ্রমিক, আরবিতে বলতে হবে আমেল। হাবিল হাবিল এর অর্থ রশি। হাবিল তার মানে রশি বা দড়ি। আমরা বলি দড়ি, আরবিতে বলতে হবে হাবিল। হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি। আমরা বলি কুলি, আরবিতে বলতে হবে হাম্মাল। তবিব তবিব এর অর্থ ডাক্তার। তবিব তার মানে ডাক্তার। আমরা বলি ডাক্তার, আরবিতে বলতে হবে তবিব। বাদিন এর অর্থ পরে। বাদিন তার মানে পরে। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদিন। আবার বাদ এর অর্থ পরে। গালি এর অর্থ দামি। গালি তার মানে দামি। আমরা বলি দামি, আরবিতে বলতে হবে গালি। গালি এর অর্থ অনেক দামি বা এটা অনেক দামি। তারুশ এর অর্থ গোসল। তারুশ তার মানে গোসল। আমরা বলি গোসল, আরবিতে বলতে হবে তারুশ। তারুশ তার মানে গোসল। তৈল তৈল এর অর্থ লম্বা। তৈল তার মানে লম্বা। আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। ওতানা ওতানা এর অর্থ দেশি। ওতানা তার মানে দেশি। আমরা বলি দেশি, আরবিতে বলতে হবে ওতানা। হাসারা হাসারা এর অর্থ পোকা। হাসারা তার মানে পোকা। আমরা বলি পোকা, আরবিতে বলতে হবে হাসারা। লুগা এর অর্থ ভাষা। লুগা তার মানে ভাষা। অ্যারাবিক লুগা তার মানে আরবি ভাষা। আবার দেখুন, আমেল আমেল এর অর্থ শ্রমিক। আমেল তার মানে শ্রমিক। আমরা বলি শ্রমিক, আরবিতে বলতে হবে আমেল। আমরা বলি কর্মী, আরবিতে বলতে হবে আমেল। হাবিল এর অর্থ রশি। হাবিল তার মানে রশি বা দড়ি। আমরা বলি দড়ি, আরবিতে বলতে হবে হাবিল। হাম্মাল এর অর্থ কুলি। হাম্মাল তার মানে কুলি। কুলি এর আরবি হাম্মাল। হাম্মাল এর অর্থ কুলি। তবিব তবিব এর অর্থ ডাক্তার। তবিব তার মানে ডাক্তার। ডাক্তার এর আরবি তবিব। বাদিন বাদিন এর অর্থ পরে। আবার বাদ এর অর্থ পরে। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদিন। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদ। গালি গালি এর অর্থ দামি। গালি তার মানে দামি। আমরা বলি দামি, আরবিতে বলতে হবে গালি। তারুশ এর অর্থ গোসল। তারুশ তার মানে গোসল। আমরা বলি গোসল, আরবিতে বলতে হবে তারুশ। তৈল এর অর্থ লম্বা। তৈল এর অর্থ লম্বা। আবার গাছির এর অর্থ খাটো। গাছির তার মানে খাটো। ওতানা ওতানা এর অর্থ দেশি। ওতানা তার মানে দেশি। হাসারা এর অর্থ পোকা। হাসারা তার মানে পোকা। লুগা এর অর্থ ভাষা। লুগা তার মানে ভাষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।